নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাসের 14 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1073 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 14 এর বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হল অপশান ক্ষয়ে সমাচার দর্পণ। 1.2 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, অপশান ঘয়ে আত্মজীবনী। 1.3 রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন, অপশান ক্ষয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.4 গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কাঙ্গাল হরিনাথের প্রকৃত নাম, অপশান ক্ষয়ে হরিনাথ মজুমদার। 1.5 প্রথম যে পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় তা হল, অপশান ঘয়ে গ্রাম বার্তা প্রকাশিকা। 1.6 হুল শব্দটি দিয়ে বোঝানো হয়, অপশান ক্ষয়ে সাঁওতাল বিদ্রোহকে। 1.7 বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? 1.ঘয়ে মুন্ডা বিদ্রোহ। 1.8 ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন, অপশান ক্ষয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.9 বঙ্গমাতা ছবিটিকে ভারত মাতার নাম দেন, অপশান গয়ে ভগিনী নিবেদিতা। 1.10 অস্ত্র আইন কার আমলে পাস হয়, অপশান ক্ষয়ের লর্ড লিটনের আমলে। 1.11 URI অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল, অপশান ঘয়ে বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। 1.12 অব্যক্ত গ্রন্থটির লেখক, অপশান কয়ে জগদীশচন্দ্র বসু। 1.13 কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়, অপশান গয়ে 1925 সালে। 1.14 গান্ধী বনাম লেনিন পুস্তকটি রচনা করেন, অপশান কয়ে S.A. ডাঙ্গে। 1.15 অযোধ্যা কিষাণ সভা 1920 প্রতিষ্ঠা করেন, অপশান গয়ে জওহরলাল নেহেরু। 1.16 কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়, অপশান ঘয়ে 1925 খ্রিস্টাব্দে। 1.17 সরলা দেবী চৌধু রানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন, অপশান ঘয়ে স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। 1.18 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, অপশান ক্ষয়ে 1905 খ্রিস্টাব্দে। 1.19 ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, অপশান ঘয়ে বল্লভভাই প্যাটেল। 1.20 আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারত বিভক্তি হয়, অপশান ঘয়ে 1950 সালের 26শে জানুয়ারি। বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। 2.1 স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দে। 2.1 বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবিত হয়? 1905 সালের 16 অক্টোবর। 2.1 মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা কে? শ্রী হরিচাঁদ ঠাকুর। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, ভুল, ইসলামের পবিত্র ভূমি হবে। 2.2 ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, ঠিক। 2.2 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার, ভুল। 2.2 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়েছিল, ভুল। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, লক্ষ্য করো। নিম্নবর্গের ইতিহাস রণজিৎ গুহ, রাজেন্দ্রলাল মিত্র, এশিয়াটিক সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দ, চন্দ্রশেখর আজাদ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এরপরে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
2.5.1 বিবৃতি, এদেশে ইংরেজি শিক্ষা প্রচলনে ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি। সঠিক ব্যাখ্যাটি হল 1 নম্বর ব্যাখ্যা। ইংরেজ সরকার মনে করত ইংরেজি শিক্ষা পেলে ভারতীয়দের স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি পাবে। 2 নম্বর বিবৃতি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। ব্যাখ্যা একেটাই ঠিক। বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না। এরপরে 3 নম্বর বিবৃতি, মাতঙ্গিনীকে গান্ধী বুড়ি বলা হতো। ব্যাখ্যা একেটাই ঠিক। তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন। 4 নম্বর বিবৃতি, 1948 খ্রিস্টাব্দে দর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। এখানে ব্যাখ্যা তিনটাই ঠিক। জাতীয় ঐক্য বিনষ্ট হতো। এরপর বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 স্মৃতির কথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 সরকারি নথিপত্র ব্যবহারের সময় সতর্কতা অবলম্বনের কারণ কি। উত্তরটি লক্ষ্য করো। 3.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন কোন সামাজিক বিষয় নিয়ে লেখা হতো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.4 এই দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.5 কোল বিদ্রোহের 2টি কারণ লিখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.6 বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কি। এই যে পার্থক্যটি লক্ষ্য করো। 3.8 মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.9 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.10 বাংলার ছাপাখানা প্রবর্তনের গুরুত্ব কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.12 ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কি ছিল। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.13 টিকা লেখো স্বদেশ ও বয়কট আন্দোলন। উত্তরটি লক্ষ্য করো। 3.14 লাহোর ষড়যন্ত্র মামলা কি। উত্তরটি দেখো। 3.15 কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.15 কি পরিস্থিতিতে 3.16 নেহেরু লিয়াকত চুক্তিটি কি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। নিচেটাও লিখতে পারো, কারণটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বিভাগ ঘয়ে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 নারী ইতিহাসের উপর একটি টিকা লিখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4.2 বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার গতি প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 4.3 ভারতে কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণ কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো, কোল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন 4.4 দাগে নীল বিদ্রোহের কারণ লেখো। উত্তরটি লক্ষ্য করে, এখান থেকে শুরু করবে। এবার নীল বিদ্রোহের কারণ লক্ষ্য করো। এত পর্যন্ত লিখবে। 4.5 বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4.6 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। এখান থেকে লেখা শুরু করবে। উত্তরটি পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4.7 দলিত আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.8 সূর্য সেন ও ভগৎ সিং এর সংগ্রাম গান্ধী চালিত সংগ্রাম থেকে কতটা আলাদা ছিল? উত্তরটি লক্ষ্য করো। বিভাগ দাগে 15 বা 16টি বাক্যের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 টিকা লেখো, সাঁওতাল বিদ্রোহ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার সূচনা প্রসঙ্গে জগদীশ চন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এরপরে আবার জগদীশ আচার্য প্রফুল্লচন্দ্র রায় লক্ষ্য করো। আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অসহযোগ আন্দোলনে নারীরা অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন। বক্তব্যটি বিশ্লেষণ করো। 20 শতকের ভারতে ঔপনিবেশ বিরোধী আন্দোলনে ছাত্রদের যোগদান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে ছাত্রদের যোগদান। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।